চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটেছি। তারপর সেটাকে ভিনিগার বা লেবুর রস, রসুন, লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম। এবার কড়াতে তেল দিয়ে চিকেনগুলো ছোট ছোট করে কাটা চিকেনগুলো কড়াতে দিয়ে দিলাম এবং সেগুলো ভালো করে কুক হবে। তারপরে সেই চিকেনটা আমার রেডি। এই চিকেন দিয়ে আমি অনেক কিছুই করতে পারি, সেটা তোমাদের এরপর দেখাবো। এই যে আপ্পাম করা প্যান, সেটাতে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার তাতে ব্রাশ দিচ্ছি, অয়েল ব্রাশ করছি। আমার বেশি তেলের দরকার নেই, একটু তেল দিলেই আমার হয়ে যাবে। এবার এখানে যে ডিমের গোলাটা করেছি তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা দিয়েছি, সেটা নিয়ে আমি প্রথমে 1 চামচ করে আগে দিলাম। তেলটা আমার হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। প্রথমে 1 চামচ করে এগুলোতে দিচ্ছি, বেশিটা দেবো না, আগে 1 চামচ করে দিলাম। এরপর তার উপর ভেতরে যে আমি চিকেন চিজের যে করে রেখেছি ওটা দিচ্ছি। আমার স্বাদ সুবিধার জন্য আমি হাতে করে দিচ্ছি, চামচে করে দিলেই ভালো হতো, কিন্তু আমি হাতে করে দিচ্ছি। সবগুলোতে ভেতরে যেমন পুর দেয় এইভাবে আমি দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিয়েছি। এবার আমি উপরটা, বাকি যে জায়গাটা ফাঁক রয়েছে, বাকি ডিমটা এর উপরে দিয়ে দেবো। এবার যতটা জায়গা আছে আমি দিয়ে দিলাম ডিমটা। এবার এটা অল্প আঁচেই হবে, আঁচ জোরে করবো না, তাহলে তলাটা যদি পুড়ে যায়। অল্প আঁচে আস্তে আস্তে হোক। জোর আঁচ করলে ভেতরটা কাঁচা থেকে যাওয়ার একটা চান্স থাকে, কেন আমার অল্প আঁচে আস্তে আস্তে জিনিসটা হবে। বাকি জায়গাগুলো আমি দেবো, আগে এগুলো দিয়ে দিলাম। হয়ে গেলে এবার এটা উল্টে দেবো, কিছুক্ষণ হোক। এটা একটা দিক হয়ে এসছে, এবার এটাকে আস্তে আস্তে উল্টাচ্ছি। দেখো একটা দিক হয়ে গেছে। তুমি একটু টেনে এভাবে বাকিগুলো আমি এইভাবে উল্টে নেব।
ওই দিকটাও কিছুক্ষণ হবে, তারপর আস্তে আস্তে আমি হয়ে গেলে যখন আরেকটা দিক হয়ে যাবে তখন সেটা নামিয়ে নেব। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা করে নিতে পারি চিকেন এগ চিজ বল। এটা খুব টেস্টি, ভীষণ ভালো। বাচ্চারা তো বটেই, বড়রা খুব ভালোভাবে খাবে, প্রত্যেকের খুব ভালো লাগবে, মুখরোচক, ঘরে তৈরি, সহজেই হয়ে যাবে, তোমরা সবাই এটা করতে পারবে। এখানে আমার এগ চিকেন চিজ বলগুলো একদিক হয়ে গেছে, আরেকটা দিক উল্টে দিয়েছি। কিছুক্ষণ পরে সেটা এখান থেকে আস্তে আস্তে তুলে নেব।